হ্যালো ভিউয়ার্স, চলুন দেখা যাক একটি গুরুত্বপূর্ণ বিষয়। চিঠি বা এসএমএস খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আগের দিনে চিঠি যেমন অত্যাধিক গুরুত্বপূর্ণ ছিল, তেমনি এসএমএসটিও এখন অত্যাধিক গুরুত্বপূর্ণ। কারণ কেউ যদি আপনাকে এসএমএস করে, সেটি যদি আপনার পাঠানোর আগেই সে ডিলিট করে দেয় বা আপনি পাঠানোর পরে যদি ডিলিট করে ফেলে, সেই এসএমএসটি আপনি দেখতে পাবেন না। সেটি হোক এসএমএস অথবা হোয়াটসঅ্যাপের এসএমএস অথবা মেসেঞ্জার অথবা টেলিগ্রাম অথবা আদার্স যে অ্যাপসগুলো আছে, এই অ্যাপসগুলোর যে এসএমএস। তো এক্ষেত্রে অনেক সময় একটি পাঠানোর পরে অনেকে ডিলিট করে দেয়। সেই ডিলিট করা মেসেজগুলো অনেক সময় আপনাদের ভিতরে একটি আকাঙ্ক্ষা তৈরি হয়, কীভাবে যদি আমি ওই এসএমএসটি দেখতে পারতাম যে আমাকে কী এসএমএস করেছিলেন। তো এই বিষয়ে আপনি খুব সহজেই সেই এসএমএসগুলো দেখতে পাবেন। কেউ যদি আপনাকে এসএমএস করে থাকে, সেই এসএমএসটি যদি ডিলিট করে দেয়, সেক্ষেত্রে আপনি সেই এসএমএসটি একটি সেটিংসের মাধ্যমে আপনি সেই এসএমএসটি দেখতে পাবেন। চলুন দেখা যাক কিভাবে আমরা সেই এসএমএসটি দেখতে পাবো। এর জন্য আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে প্রথমে মোবাইলের সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনে ক্লিক করতে হবে। নোটিফিকেশন ক্লিকের পরে আমরা একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স সেটিংস, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। দেন আমরা দেখব, যেহেতু সেক্ষেত্রে আমরা নোটিফিকেশন হিস্টোরি এখানে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে যে এসএমএসগুলো আমাকে করেছে লাস্ট, সেই এসএমএসগুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। বা কোনো কারণে কেউ যদি আপনার এসএমএসটি ডিলিট করেও ফেলে, সেক্ষেত্রে আপনি সেই এসএমএসগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। কারণ অনেক সময় দেখা যাচ্ছে অনিচ্ছাকৃত সত্ত্বেও অনেকে অনেক এসএমএস ডিলিট করে ফেলে, কিন্তু সেই এসএমএসটি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল, বাট আপনি দেখতে পাচ্ছেন না। কিন্তু এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনি তার এসএমএসটি আপনি এভাবে দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।